অত্র ফাউন্ডেশনের স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ফজলুল্লাহ হাসান। আমি মাওলানা মোহাম্মদ ফজলুল্লাহ হাসানকে ওনার স্বাগত বক্তব্য দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মাওলানা নূর মোহাম্মদ আজমি স্মৃতি বিজড়িত আজমি ফাউন্ডেশনের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দাগনভূঞা ডাক্তার PSM সোহরাব আল হোসেন, উপস্থিত রয়েছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কাজী ইফতেখারুল আলম। আপনাদের সকলকে প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রচুর গরম পড়ছে, আমি খুব বেশি সময় নেব না। মেহমানদের জ্ঞাতার্থে আমি কয়েকটি কথা বলবো আমাদের সম্পর্কে। মাওলানা নূর মোহাম্মদ আজমি রাহিমাহুল্লাহ 1900 সালে জন্মগ্রহণ করেন। 1972 সালে তিনি ইন্তেকাল করেন। তৎকালীন সারা বাংলাদেশ স্বাধীনের পরবর্তীতে যে সমস্ত আলেমগণ ইসলাম এবং আধুনিকতা নিয়ে লেখালেখি করেছেন, তাদের মধ্যে মাওলানা নূর মোহাম্মদ আজমি অন্যতম। তার লিখিত হাদিসের তত্ত্ব ইতিহাস এবং হাদিসের অনুবাদ, এই গ্রন্থগুলো এখনো পর্যন্ত বাংলা ভাষার এত ভালো গ্রন্থ আর লিখিত হয়নি। তিনি এই বাড়ির সন্তান এবং পাশে শুয়ে আছেন। ওনার স্মৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা এই সংগঠনটা শুরু করি। অগাস্ট মাসে আপনারা সবাই জানেন যে প্রলয়ঙ্করী যে বন্যায় আমাদের এলাকাটা ডুবে গিয়েছিল, গত 100 বছরের মধ্যেও আমরা কল্পনাও করতে পারিনি যে এই অবস্থা হবে। তখন আমাদের এলাকার কিশোর, তরুণ, যুবক যারা আছে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বন্যার্তদের সেবায় এগিয়ে আসি, এবং যারা দেশে বিদেশে লোকজন ছিলেন তারা সবাই আর্থিক সহযোগিতা আমাদেরকে করা শুরু করবে। আমরা সবার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আমার এলাকার লোকজন যারা খেতে পারছে না, কষ্ট করছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছি, তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছি, যাদের দোতলা তিনতলা বাড়ি আছে সেখানে পৌঁছে দিয়েছি। এভাবে মূলত আমাদের শুরু। যখন পানি নেমে গেল, সমস্যা আরো বেড়ে গেল, আমরা বন্যা পরবর্তীতে খাদ্য সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আমরা অনেকের বাথরুমের সমস্যা, টয়লেট সমস্যা হয়ে গিয়েছিল, ঘর সমস্যা হয়ে গিয়েছিল। আমরা ঘর নির্মাণ করা থেকে শুরু করে, টয়লেট তৈরি করা থেকে শুরু করে আমাদের এই এলাকার মধ্যে সেই কাজগুলো আমরা করেছি। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, ভাষা শহীদ সালামনগর, আশরাফপুর, মাসিমপুর, এই 4টা গ্রামের সম্মিলন স্থল হচ্ছে আমাদের এটা। এই এলাকা ঘিরেই আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে ছেলেপেলেরা মোবাইল নিয়ে পড়ে থাকতো, যে ছেলেপেলেদেরকে আমরা খুব অবজ্ঞা করে তাকাতাম যে এদেরকে দিয়ে সমাজে কিছু হবে না, সেই ছেলেপেলেরা এগিয়ে আসলো মানবতার সেবায়। যে লোকজন বিদেশ চলে গেলে আমরা মনে করতাম যে এরা বিদেশ চলে গেছে আর টাকা দিয়ে চলে গেছে, সমাজের জন্য তাদের কোনো করণীয় নাই। আমরা অবাক হয়ে গেলাম সে সমস্ত দেশ বিদেশে থাকা আমাদের ভাইরা আমাদের এলাকার সমস্যাগুলোকে মাথায় নিয়ে যার অবস্থা, যে অবস্থা আছে সে অবস্থা থেকে 100, 1000, 5000, 10,000, 20,000 টাকা আমাদেরকে পাঠানো শুরু করলো। আমরা ঠিক অগাস্টের শেষে, সেপ্টেম্বরের শুরুতে আমরা একটা অর্গানাইজেশন করলাম, নূর মোহাম্মদ আজমি ফাউন্ডেশন। আমাদের লক্ষ্য ছিল এলাকার গরিব, নিপীড়িত, বঞ্চিত মানুষদের পাশে থাকবো। আর মাওলানা নূর মোহাম্মদ আজমির মতো একজন বিশাল একজন মানুষ, এক মহামানব এখানে জন্ম হয়েছে, তার জীবনে নিয়ে কাজ করব, তার যে গ্রন্থগুলো লিখেছেন সেগুলোকে ছড়িয়ে দেব। এই 2টা লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানদের জ্ঞাতার্থে আমি সংক্ষেপে বলি যে এখনো পর্যন্ত আমরা প্রায় 6 লক্ষ টাকার মতো অনুদান সংগ্রহ করেছি। গত 6.5 মাস, 7 মাসের মধ্যে 6 লক্ষ টাকার মতো অনুদান সব আমাদের এই এলাকার বাইরে যারা আছেন, বিদেশে যারা আছেন, তারাই দিয়েছে আমাদেরকে। আমরা প্রত্যেকটা পাই হিসাব রেখেছি, রেখে আমরা এই পর্যন্ত বন্যার সময় আমরা
26,000 টাকা খাবার আমরা দিয়েছি। বন্যা পরবর্তীতে খাবার দিয়েছি 1,25,000 টাকা। চিকিৎসা সেবার জন্য আমরা চিকিৎসা সহায়তা আমরা করেছি। আমরা কিছু ঘর এবং টয়লেট নির্মাণ করে দিয়েছি। বিদ্যালয়ে আমাদের দক্ষিণ দিনাজপুর নকবুল আহমদ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের বাচ্চাদের খাতাপত্র নষ্ট হয়ে গেছে, ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে পানিতে, সে সমস্ত বাচ্চাদেরকে এবং মাদ্রাসার কিছু শিক্ষার্থী সর্বমোট আমরা 150 জনকে আমরা শিক্ষা উপকরণ দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর যখন শীত শুরু হলো 60 জন মানুষকে এলাকার আমরা কম্বল দিয়েছি এবং আমরা ক্যালেন্ডার করে নূর মোহাম্মদ আজিমুর রহমতুল্লাহ জীবনী, তার গ্রন্থের নাম সহ এগুলো সম্বলিত একটা ক্যালেন্ডার করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। কারণ যে এলাকায় যে স্থানে গুণীর কদর জানে না, করতে জানে না, সেখানে গুণী জন্ম হয় না। আমরা অবাক হয়ে দেখলাম যে এলাকার লোকজন আসলে জানেই না যে এত বড় একজন মহামানব এখানে শুয়ে আছেন। তাদের মধ্যে একটা বোধোদয় হলো। এরপরে আমরা এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তর থেকে আমরা ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা এখানে নিয়ে এসেছি। 2 দিন ব্যাপী একটা ক্যাম্পেইন হয়েছে। যারা প্রতিবন্ধকতার ঝুঁকিতে আছেন এবং প্রতিবন্ধী তাদেরকে আমরা সেবা দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি কোথেকে সেবা নিতে হয়। 2 দিন ব্যাপী আমাদের খুব দারুণ প্রভাব পড়েছে এই এলাকার মধ্যে। তারপরে আমাদের এই বিদ্যালয়ের মধ্যে দরিদ্র অথচ মেধাবী টপ যারা করেছে দরিদ্র, তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিয়ে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে 70 জনকে আমরা ইফতার উপহার সামগ্রী প্রস্তুত করেছি। সবাইকে আমরা এখানে আনতে পারিনি, কারণ হচ্ছে অনেকের প্রতিবন্ধকতার মধ্যে আছে, প্রবলেম আছে, ওদেরকে আমরা বাড়ি পৌঁছে দিব। যারা শুধু আসতে চাইছে তাদেরকে আমরা এখানে আনার ব্যবস্থা করে দিয়েছি। আমি সবার জানার জন্য একটু সংক্ষেপে বলছি যে আমরা কি দিচ্ছি। প্রত্যেকটা ব্যাগের মধ্যে 19 কেজি মালামাল রয়েছে। এখানে চনা বুট 2 কেজি, চাউল 5 কেজি, খেজুর 1 কেজি, চিনি 1 কেজি, ট্যাং 500 গ্রাম, মুড়ি 500 গ্রাম, চিড়া 1 কেজি, সয়াবিন তেল 1 লিটার, আলু 2 কেজি, মসুর ডাল 1 কেজি, পেঁয়াজ 2 কেজি, মরিচের গুঁড়ো 250 গ্রাম, হলুদের গুঁড়ো 250 গ্রাম, লবণ 1 কেজি, সাবান 1টা, সেমাই 2 প্যাকেট, গুঁড়া দুধ 1 প্যাকেট। এই ছিল আমাদের সবাইকে উপহার। আমরা মনে করি যে আমাদের এলাকায় দরিদ্র যারা আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের অবস্থান থেকে এগিয়ে আসবে, আমরা আমাদের অবস্থান থেকে এগিয়ে আসবো এবং আমরা দারুণ সবার কাছ থেকে সাড়াও পাচ্ছি। আমরা মাহে রমজান কাল থেকে শুরু হচ্ছে, আমরা এই 3টি মসজিদে সহিহ কোরআন শিক্ষার আয়োজন করেছি। আমরা রমজানে একটা বড় ইফতার প্রোগ্রাম করব, এলাকার সকল স্তরের মানুষকে আমরা দাওয়াত দিব যে সবাই মিলে আমরা একটা ইফতার করবো মসজিদে। এই টার্গেট আমাদের রয়েছে। আমাদের আরেকটা টার্গেট রয়েছে, সামনে বর্ষা আসতেছে, বনায়নের দিকে আমরা চিন্তা করব, সবুজায়ন করার আমরা চেষ্টা করব, বৃক্ষরোপণ অভিযান আমরা চালাবো। কারণ আমরা এখন গাছ কাটি লাগাই না, এই জন্য আমরা আমাদের সবাইকে আমরা গাছ উপহার দিব। বিশেষ করে যারা কিনতে পারে না তাদেরকে বেশি বেশি উপহার দিব। শুধু গাছ উপহার দিয়ে আমরা ক্ষান্ত হবো না, আমরা একটু লাগানোর জন্য আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদেরকে দিয়ে আমরা সেই কাজগুলো করবো এই 4-5টা গ্রামের মধ্যে। আমরা বছর শেষে ছোট আকারে একটা বৃত্তির পরীক্ষার আয়োজন করব। আমাদের এখানে 2টা স্কুল, একটা মাদ্রাসা আছে, দারুল মাকতাব মাদ্রাসা। 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে 20 মার্ক থাকবে আমাদের মাওলানা নূর মোহাম্মদ আজমের জীবন ও কর্ম নিয়ে। আমি অলরেডি একটা বই রেডি করতেছি ওনার জীবনের উপরে। ওনার জীবনী বই আছে, শিশু উপযোগী কিশোর উপযোগী একটি বই আমি রেডি করছি। ইনশাআল্লাহ খুব সহসায় সেটা আমরা বাচ্চাদেরকে দিতে পারবো। সম্মানিত মা বোনরা যারা অনেক আগে আসছেন, কষ্ট করে আসছেন, আমরা ক্ষমা প্রার্থী, একটু কষ্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর আমাদের স্যাররা অনেক কষ্ট করে সময় দিতে আমাদের এখানে আসছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের দোয়া আন্তরিকতা চাই। আমাদের দেশ বিদেশের আমাদের যে যারা রয়েছেন তারা দেখছেন, আমাদেরকে লাইভ দেখছেন, আপনাদের দেওয়া আমানত প্রতিটা পাই আমরা হিসাব রেখেছি এবং আমরা এই এলাকার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজগুলোকে কবুল করুক এবং আমাদের এই ভালো কাজের উসিলায় পরকালে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিক। আমিন। আসসালামু আলাইকুম।